বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ফ্রিল্যান্সিং এর জন্য এসেনশিয়াল কিছু টুল বা রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করব। আপনাদের জন্য আমি একটি লিস্ট তৈরি করেছি। এই লিস্টের এই বিষয়বস্তুগুলো নিয়েই মূলত আজকের আলোচনা। প্রথমেই আছে ডিভাইস। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে অবশ্যই একটি ডিভাইস ব্যবস্থা করতে হবে। হতে পারে একটি পার্সোনাল কম্পিউটার কিংবা একটি ল্যাপটপ। এক্ষেত্রে আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনারা ল্যাপটপ ইউজ করবেন। এর একটি বড় সুবিধা হচ্ছে ইলেকট্রিসিটি ছাড়াই আপনারা একটানা 2 থেকে 3 ঘন্টা বা তারও বেশি সময় আপনার কাজ করতে পারবেন। সেই সাথে এখানে ওয়েবক্যাম থাকে। আর আপনারা একটি মাইক্রোফোন ব্যবস্থা করবেন, যাতে ক্লায়েন্টদের সঙ্গে কিংবা তাদের কাছ থেকে আপনারা কিছু শিখতে চান বা টিপস নিতে চান, তাদের সঙ্গে স্কাইপে কথাবার্তা বলার জন্য। এরপরে হচ্ছে ইন্টারনেট কানেকশন। আপনাদেরকে অবশ্যই একটি হাই স্পিডি এবং রিলায়েবল ইন্টারনেট কানেকশন ব্যবস্থা করতে হবে। হতে পারে সেটি কমপক্ষে 512 kbps অথবা তার চেয়ে বেশি 1 mbps কিংবা 2 mbps। যদি সম্ভব হয় আপনারা চেষ্টা করবেন ব্যাকআপ একটি কানেকশন ব্যবস্থা করার। এতে সুবিধা হচ্ছে আপনারা যদি কখনো এমন প্রবলেমে পড়েন যে আপনি যে কানেকশনটি ইউজ করছেন তা সে অপারেটরের ইন্টারনেট কানেকশন হয়তো একদিনের জন্য বন্ধ থাকলো, সেক্ষেত্রে আপনি আপনার অন্য কোনো কানেকশন দিয়ে সেটি আপনারা রিকভারি করতে পারবেন। আপনারা ইন্টারনেট জগতের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন। এই জন্য মূলত ব্যাকআপ কানেকশনটা রাখার কথা আমি আপনাদেরকে বলছি। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইমেল অ্যাড্রেস। আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিং করার জন্য একটি ইমেল অ্যাড্রেস তৈরি করতে হবে। জনপ্রিয় কিছু ইমেল সার্ভিস প্রোভাইডার আছে, যেমন জিমেইল, ইয়াহু মেল, হটমেল কিংবা আউটলুকের মতো সার্ভিস। আপনি চাইলে প্রত্যেকটা সার্ভিসে আপনি অ্যাকাউন্ট রাখতে পারেন। আর এই বিষয়গুলো নিয়ে আমার অন্য টিউটোরিয়াল আছে, যে টিউটোরিয়ালগুলো দেখে আপনারা শিখতে পারবেন কিভাবে জিমেইলে ইমেল অ্যাড্রেস ওপেন করতে হয়, ইয়াহুতে কিভাবে করতে হয় এবং হটমেলে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এবার আসি প্ল্যাটফর্ম নিয়ে। ফ্রিল্যান্সিং করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন ওডেস্ক, ফ্রিল্যান্সার, গুরু, 99 ডিজাইনস, মাইক্রো ওয়ার্কার ইত্যাদি। তো ওডেস্ক হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং সহজ মাধ্যম, যেখানে কাজ করে অনেক ফ্রিল্যান্সাররা এস্টাবলিশ হয়েছেন এবং এখানে কাজ পাওয়া সহজ, কাজের গ্যারান্টি আছে, টাকা পাওয়ার নিশ্চয়তা আছে। এছাড়া ইলান্সও ভালো। তবে ব্যক্তিগতভাবে আমি ওডেস্কের উপরে কাজ করি বিধায় ওডেস্ক সম্পর্কিত যে কোনো সাহায্য আপনাদেরকে আমি করতে পারবো, এবং ওডেস্কের বিভিন্ন টিউটোরিয়াল আছে আমার, সেগুলো আপনারা দেখতে পারেন। অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, প্রোফাইল কিভাবে রেডি করতে হয়, কিভাবে এক্সাম দিতে হয়, এছাড়া কাজ কিভাবে আবেদন করতে হয় কাজের জন্য, কাজ কিভাবে পেতে হয়, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আমার যে টিউটোরিয়ালগুলো আছে ওডেস্ক নিয়ে, সেটি আপনারা দেখতে পারেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। এরপর যে বিষয়টি সেটি হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট। আপনাদেরকে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হবে। অর্থাৎ আপনাকে নিজেকে পরিচিত করার জন্য একটি সোশ্যাল অ্যাকাউন্ট থাকা দরকার আপনার, বিশেষ করে ফেসবুক, টুইটার, লিঙ্কড ইন কিংবা গুগল প্লাসের মতো সার্ভিসগুলোর সঙ্গে। আমার অন্য যে টিউটোরিয়ালগুলো আছে ফেসবুক, টুইটার, লিঙ্কড ইন কিংবা গুগল প্লাস নিয়ে, সেটা দেখলে আপনারা অবশ্যই কিছু শিখতে পারবেন, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে এটি ব্যবহার করতে হয়, কিভাবে মূলত এর মাধ্যমে মার্কেটিং করতে হয়, এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে। সুতরাং এটি আপনারা খেয়াল রাখবেন। এরপর যে বিষয়টি সেটি হচ্ছে চ্যাট সার্ভিস। জনপ্রিয় যে চ্যাট সার্ভিসগুলো রয়েছে তার মধ্যে স্কাইপ, ইয়াহু মেসেঞ্জার, গুগল টক ইত্যাদি। এগুলো আপনাদের ব্যবহার করা শিখতে হবে। ব্যক্তিগতভাবে আমি ইউজ করি স্কাইপ, এবং আমার যতগুলো ক্লায়েন্ট আছেন তারা স্কাইপ ইউজ করেন, তারা স্কাইপে কথা বলতে চান, কথা বলেন। কিছু ক্লায়েন্ট আছেন যারা গুগল টকে কথা বলেন।
সুতরাং এগুলো কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো আপনারা অন্য একটি টিউটোরিয়াল থেকে জানবেন। আমার আমার অন্য যে টিউটোরিয়ালটা আছে এই বিষয়ে, সেখান থেকে জেনে নেবেন। এরপর আছে ফাইল শেয়ারিং। ফাইল শেয়ারিং এর জন্য জনপ্রিয় যে সার্ভিসগুলো আছে তার মধ্যে ড্রপ বক্স, গুগল ড্রাইভ এবং মাইক্রোসফট ওয়ান ড্রাইভ উল্লেখযোগ্য। এ বিষয়ে আমার অন্য টিউটোরিয়াল আছে, যেখান থেকে আপনারা কিভাবে জানতে পারবেন কিভাবে এগুলো সেট আপ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ফাইল শেয়ারিং করতে হয়। এরপর আছে রিমোট ডেস্কটপ, অর্থাৎ টিম ভিউয়ার বা অ্যামি অ্যাডমিন সফটওয়্যার ব্যবহার করতে হবে, আপনাদেরকে শিখতে হবে। এটি না শিখলে আসলে অনেক ক্ষেত্রে আটকে যাবেন। এ বিষয়ে আমার যে টিউটোরিয়াল গুলো আছে টিম ভিউয়ার কিংবা অ্যামি অ্যাডমিন নিয়ে, সেটি আপনারা ফলো করবেন। এরপর আছে আপনার যে সফটওয়্যারগুলো ইউজ করতে হবে তাদের জন্য, সেগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্স ডকুমেন্ট, মাইক্রোসফট এক্সেল কিংবা গুগল ডক্স স্প্রেডশিট, মাইক্রোসফট নোটপ্যাড। নোটপ্যাডটি অবশ্য প্রত্যেকটা উইন্ডোজের সঙ্গে ডিফল্ট থাকে এগুলো, তারপরেও এসব বিষয়গুলো নিয়ে আমার আরো অন্য টিউটোরিয়াল আছে, যেখান থেকে আপনারা দেখতে পাবেন কিভাবে কাজ করতে হয় এবং কোনটার কি বৈশিষ্ট্য। এছাড়া আপনাদেরকে গুগলের সঙ্গে খুব পরিচিত হতে হবে, গুগল কিভাবে সার্চ করতে হয়, কিভাবে খুঁজে বের করতে হয় সঠিক জিনিসটি, ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, ডাউনলোড করতে হয়, কিভাবে ভিডিও দেখতে হয়, ব্যবস্থা কিভাবে আপনার এগুলো ম্যানেজ করতে হয়, সেগুলো নিয়ে আলোচনা করেছি। আর ভেমো কিংবা ডেলি মোশন কিছুটা ইউটিউবের মতোই সার্ভিস, এগুলো নিয়ে আমার টিউটোরিয়াল আছে, এগুলো অবশ্যই আপনারা দেখলে শিখতে পারবেন কিছু। এরপর আপনাদের কিছু টিপস দিতে চাই, সেটি হচ্ছে আপনারা অনেকদিন কাজ করার পর দেখবেন যে আপনার বিভিন্ন সাইটে আপনার অ্যাকাউন্ট হয়েছে, যেগুলো আপনাকে ম্যানেজ করতে হবে। সুতরাং শুরু থেকে আপনি যদি একটি ফাইল তৈরি করে সেখানে আপনার ইমেল অ্যাড্রেস বা বিভিন্ন সাইটে আপনার যেসব অ্যাড্রেস গুলো আছে বা আইডি গুলো আছে, ইমেল অ্যাড্রেস কোনটা ইউজ করেছেন, কি পাসওয়ার্ড ইউজ করেছেন, কি সিকিউরিটি কোশ্চেন আছে, এগুলো আপনারা যদি আগের থেকেই যদি সংরক্ষণ করেন, তাহলে কখনোই আপনাকে বিড়ম্বনা করতে হবে না যে কোনটা কি পাসওয়ার্ড ছিল আপনি সেটা ভুলে গেছেন কিনা। এরপর আরেকটি বিষয় কথা বলতে চাই, সেটি হচ্ছে লেটেস্ট সফটওয়্যার ইউজ করা। সবসময় চেষ্টা করবেন যে বাজারে যে সফটওয়্যার গুলো নতুন আসে, অর্থাৎ আপনি যেটা সফটওয়্যার ইউজ করছেন তার আপগ্রেড কোনো ভার্সন বাজারে আসলে সেটি ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন মাইক্রোসফট অফিস কয়েক বছর পর পরই তাদের ভার্সন গুলো চেঞ্জ করে। সুতরাং আপনি যদি ইউজ করেন মাইক্রোসফট অফিস 2003 আর আপনার ক্লায়েন্ট যদি ইউজ করে অফিস 2010, তাহলে আপনার ক্লায়েন্টের দেওয়া কোনো ফাইল আপনি হয়তো ওপেন করতে পারবেন না। এই জাতীয় সমস্যাগুলো দূর করার জন্য অবশ্যই আপনাদের উচিত হবে সবসময় আপডেট সফটওয়্যার ব্যবহার করা। সেই সাথে কথা বলার জন্য স্কাইপ বা টিম ভিউয়ারের যে ফিচার গুলো আছে, এই আপডেট ফিচার গুলো পেতে হলে অবশ্যই আপনাকে আপডেট সফটওয়্যার ইউজ করতে হবে। বিশেষ করে আপনারা যারা গ্রাফিক ডিজাইনে কাজ করতে চান, তাদেরকে অ্যাডোব ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যার গুলোকে অবশ্যই আপডেট রাখতে হবে। আর সবাইকেই মূলত যারা আপনার ব্রাউজার যেগুলো ইউজ করেন, যেমন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার কিংবা অপেরা, এইসব সফটওয়্যার এইসব সার্ভিসগুলো অবশ্যই আপনারা আপডেট সবসময় রাখবেন, তাহলে অনেকগুলো ফিচারে আপনারা সুবিধা পেয়ে যাবেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে ইংরেজি। ইংরেজিতে অবশ্যই আপনাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। আপনি ইংরেজি না জানলে ফ্রিল্যান্সিং করে আপনার সফলতা অর্জন করার সম্ভাবনা খুবই কম, কারণ ফ্রিল্যান্স মার্কেট প্লেসে ক্লায়েন্টরা সবসময় ইংরেজিতে কথা বলেন, ইংরেজিতে কাজ করেন, ইংরেজিতে কাজ দেন। সুতরাং ইংরেজি না বুঝলে আপনি যে অনেক পিছনে পড়ে যাবেন। আরেকটি বিষয়, এর সাথে আপনাকে আপনি যে এরিয়া নিয়ে কাজ করতে চান, অর্থাৎ আপনি প্রোগ্রামিং করতে চাইলে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে শিখতে হবে। আপনি ডিজাইন নিয়ে কাজ করতে চাইলে আপনাকে ফটোশপ বা ডিজাইনের সফটওয়্যার যেগুলো আছে সেগুলো আপনাকে ইউজ করতে হবে, শিখতে হবে। আপনি যদি ডাটা এন্ট্রি কাজ করতে চান, তাহলে হয়তো আপনাকে কিছু সফটওয়্যার যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এই টাইপের বিষয়গুলো আপনাকে শিখতে হবে, টাইপ করা শিখতে হবে। আপনি যদি চান যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কাজ করবেন, তাহলে আপনাকে সোশ্যাল মিডিয়াতে দক্ষতা অর্জন করতে হবে। মূলত আপনি যে ক্যাটাগরিতে আপনি কাজ করতে চান সেই ক্যাটাগরিতে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে।
সর্বশেষের যে কথাটি সেটি হচ্ছে অ্যাকোমোডেশন, অর্থাৎ আপনাকে একটি কমফোর্টেবল চেয়ার এবং টেবিল আপনাকে ব্যবস্থা করতে হবে, কেননা আপনি মেঝেতে বসে কিংবা বিছানায় বসে আপনি কাজ করতে পারবেন না। সুতরাং দীর্ঘ সময় আপনি কাজ করতে পারবেন এমন একটি চেয়ার বা টেবিল আপনাকে অবশ্যই সংগ্রহ করে কাজ করতে হবে। আরো যদি আপনারা বেশি কিছু জানতে চান তাহলে আমার যে ব্লগ আছে পার্সোনাল, সেখানে আপনারা দেখতে পারেন। আমার পার্সোনাল ব্লগটি হচ্ছে mdwadud.blogspot.com। আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলটি হচ্ছে youtube.com/mdabdulwadud। এছাড়া আমার কিছু অ্যাসোসিয়েট কিছু ব্লগ বা মিডিয়া আছে আমি যেখানে কাজ করি, যেমন infocentarbd.com, bmetutor.blogspot.com। এছাড়া ইউটিউব চ্যানেল আছে একটি youtube.com/infocentarbd, সরি। এগুলোতে আপনারা দেখতে পারেন, অবশ্যই বেশ কিছু বিষয় জানতে পারবেন, শিখতে পারবেন। সর্বশেষ যে আবেদনটি আপনাদের কাছে, যদি এই ভিডিওটি কিংবা আমার তৈরি করা যে কোনো ভিডিও টিউটোরিয়াল আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের কাছে দাবি রাখবো একটি থামস আপ দেওয়ার জন্য। আর যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে আমার কোনো ভিডিও নিয়ে, তাহলে অবশ্যই আপনারা সেটি আপনারা কমেন্টস আকারে সেখানে লিখতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আমার সাধ্য মতো সাহায্য করার। আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।